আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লীলাবতী কন্যা। আজকে আমি আপনাদের করে দেখাবো ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপি। তো গরুর মাংসে কালাভুনা রেসিপিতে যা যা লাগছে চলুন চলে যাই প্রণালীতে। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ গরুর মাংস তেল চর্বি সহকারে। এবার একটি ননস্টিকের প্যানে গরুর মাংসগুলো দিয়ে দেব। অবশ্যই ননস্টিকের প্যান ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এর তলানিতে লেগে যায় না বা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। তাই ননস্টিকের কুকারে রান্না করাটাই আমি আরামদায়ক মনে করি। এবার আমি এখানে 3 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং আমি ইনস্ট্যান্ট রান্না করার জন্য নিয়ে নিয়েছি কালাভুনার মশলা, রাঁধুনির মশলাটা আমি নিয়েছি। এবার আমি যেহেতু 1 কেজি মাংস নিয়েছি, তাই আমি অর্ধেক পরিমাণ মশলাটা নিয়ে নিচ্ছি। আপনারা দেখেছিলেন 2টি প্যাকেট, তার মধ্যে যে বড় প্যাকেটটা সেটা আগে নিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা, টমেটো সস, পরিমাণ মতো লবণ, একটুখানি মরিচ গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি এখানে আমার পরিমাণ মতো অনেকখানি তেল নিয়েছি। তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার ভালো মতো মুথে আমি এটাকে ম্যারিনেট করে নেব। এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা ভালো মতো লেগে যায়। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মশলাটা মাংসের গায়ে লাগিয়ে মিক্স করে নিতে হবে। ঠিক আমার মতো করবেন। আপনারা চাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। আমি রেস্টে রাখিনি, আমি ডাইরেক্ট রান্না করব। তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম উপরে। এবার দিয়ে দেব অল্প একটু পানি। আমি হাত ধুয়ে পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু পানি অনেকটা দেইনি, আমার মাংসের উপরে পানিটা উঠে আসেনি, মাংসের তলাতেই রয়েছে। তো আপনারা এমন পরিমাণ করে পানি দেবেন। দেখতে পাচ্ছেন এখনই কীরকম মাখা মাখা রান্না করার মতো হয়ে গেছে। ঠিক এভাবেই মাখিয়ে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব যতক্ষণ না পর্যন্ত বলক আসে। বলক আসার পরে উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রথমবারের মতো বলক এসেছে। আমি আবার ঢেকে নিলাম। আরেকবার কিছুক্ষণ পর উঠিয়ে নেব। এবার কিন্তু ভালো মতো বলক এসেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচ কমিয়ে নিয়েছি এবং আমি কিছুক্ষণ পরপরই আপনারা লক্ষ্য করতে পারবেন ঢাকনাটা তুলছি আর নাড়াচাড়া দিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমার মাংসের অবস্থা এরকম হয়েছে, পানিটা বেশ শুকিয়ে এসেছে। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার দেখতে পাচ্ছেন ঢাকনা খোলার পর পানি অনেকটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি 5টা আস্ত রসুন দিয়ে দেব এবং ভালো মতো মাংসের গায়ে আস্ত রসুনগুলো মিশিয়ে নেব এবং একদম নিচে তলানিতে দিয়ে দেব নাড়াচাড়া দিয়ে। এভাবে নেড়ে আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছেন পানি একেবারে শুকিয়ে গেছে দেখা যাচ্ছে। আর আমরা জানি কালাভুনার একটি বিশেষত্ব হচ্ছে এই মাংসটি বেশ নরম হয়, তাই নরম করার জন্য আমি দিয়ে দিচ্ছি গরম পানি, যাতে আরও অনেকক্ষণ সময় ধরে রান্না করা যায়। এবার আবারও নেড়েচেড়ে ঢেকে নেব। ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন আমার বলক এসেছে এবং পানি ঘনিয়ে এসেছে। তো এই পর্যায়ে ওই যে ছোট্ট একটা প্যাকেট ছিল মশলার, সেটার অর্ধেক দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমে দেখিয়েছিলাম মশলা রাঁধুনি মিক্সের 2টি থাকে, তো 2টি থেকে একটি আমি মাখানোর সময় দিয়েছি এবং একটি ছোট প্যাকেটের এখন দিয়ে দিয়েছি। এবার মাখা মাখা হয়ে গেলে আমি আরেকটি কড়াইয়ে একটা বাগার দেওয়ার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি।
আপনারাও চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দেওয়ার, এতে করে স্মেলটা খুব ভালো আসে। সরিষার তেল গরম হয়ে গেলে আমি 1 মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি রসুন ও আদা কুচি। আমি অল্প পরিমাণে ব্যবহার করেছিলাম এবং আমি নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা আদা কুচি রসুন কুচি বাড়িয়ে দিতে পারেন, এটা যার যার ইচ্ছে মতো। আমাদের ঘরে তেমনটা পছন্দ করে না আদা কুচি রসুন কুচি, তাই আমি অল্প দিয়েছি, কিন্তু স্বাদের ব্যালেন্স রাখতে হলে এটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ছিঁড়ে নিয়েছি এবং ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি রান্না করা মাংস থেকে কিছু পরিমাণ মাংস এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো মতো নাড়াচাড়া করব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে এতটুকু মাংসের কালার একটু ডার্ক হয়ে যাবে এবং এই মাংসটা ওই মাংসের সাথে মিশিয়ে দিলে কালারটা সুন্দর হবে। দিয়ে দিচ্ছি অলরেডি দেখতেই পারছেন কালা ভুনার কিন্তু কালারটা আসতে শুরু করেছে। আবার ঢেকে দিলাম, আমি মাঝে নেড়েচেড়ে নিয়েছিলাম। দেখুন ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি পারফেক্ট কালা ভুনা। বাস্তবে কিন্তু এটা আরও অনেকটা ডার্ক হয়েছিল। এবার পরিবেশন করার পালা। আমি যখন বয়স দিচ্ছিলাম আমার ভীষণ লোভ লাগছিল, কারণ এই মাংসটা খেতে খুবই মজা হয়েছিল। এবার আমি মাংসটা সার্ভ করে নেব পোলাওয়ের সাথে। যদি আপনারা ঝরঝরা পোলাও রেসিপি পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন ভীষণ লোভনীয় লাগছে, একেবারে ঐতিহ্যবাহী কালা ভুনা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। একটা লেবুর সাথে কম্বিনেশন করে আমি মাখিয়ে খেয়ে দেখাবো আপনাদের। বাঙালির কিন্তু মাউথ ওয়াটারিং একটি ফিলিংস কাজ করে কালা ভুনার প্রতি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট হয়েছে এবং নরম হয়েছে, সহজেই ছেড়ে যাচ্ছে। সো যখনই কালা ভুনা খেতে ইচ্ছে করবে আমার টিপসগুলো ফলো করে রান্না করে ফেলবেন ঘরেই। আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।